সহজ.কমের উপর বিরক্ত রেলওয়ে। চুক্তি অনুযায়ী কোনো জিনিসই তারা সঠিক সময় দিতে পারেনি বলে অভিযোগ খোদ রেলমন্ত্রীর। এমনকি কালোবাজারিতে যুক্ত প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা কর্মচারী। এতে রেলের নাম খারাপ হচ্ছে। কয়েকবার সতর্ক করেও কাজ না হওয়ায় উত্তরণের পথ খুঁজছে রেল কর্তৃপক্ষ। ডিবিসি নিউজকে এসব কথা জানিয়েছেন মন্ত্রী জিল্লুল হাকিম। যদিও সহজ.কম বলছে চুক্তি অনুযায়ী রেলকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আরও একটু জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন অতিথি হিসেবে রেল বিশেষজ্ঞ মোহাম্মদ হাদিউজ্জামান। মোহাম্মদ হাদিউজ্জামান, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে সহজের সঙ্গে চুক্তি হয়েছে 5 বছরের, কিন্তু শর্ত ভঙ্গ করলে তো যে কোনো চুক্তি বাতিল করতে পারে। এটা নিয়ে এত চিন্তা ভাবনা কি আছে, যেহেতু খোদ মন্ত্রী বলছেন যে তারা দুর্নীতির সঙ্গে জড়িত, তারা ঠিক মতো সবকিছু সাপ্লাই দিচ্ছেন না? আপনার বিশ্লেষণ শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। দেখেন, যে কোনো একটা চুক্তি যখন সম্পাদিত হয় সেখানে অনেকগুলো ক্লজ থাকে, এবং ক্লজগুলো যদি ভাঙা হয়, সেখানে যদি অনিয়ম দুর্নীতি থাকে, তাহলে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ রেলওয়ে অবশ্যই চুক্তি বাতিল বা টার্মিনেশন যেটা আমরা বলি সেটা কিন্তু করা যেতে পারে। কিন্তু বিষয়টা হলো কি, আমাদের দেশে আপনি দেখবেন যে কোনো ভেন্ডর বা ঠিকাদার প্রতিষ্ঠান, তারা আমাদের একটা সংস্কৃতি বুঝে ফেলেছে। অন্যায় করব, অবিচার করব, অনাচার করব, কিন্তু সেবাদানকারী প্রতিষ্ঠান, যারা রেলের কথা বলছি বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের কথাই বলি না কেন, দেখা যায় যে শাস্তি আসলে তারা পায় না। এই যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে কিন্তু এই ধারণাটা তৈরি হয়েছে বলে আমি মনে করি। তবে অবশ্যই আমরা কিন্তু বিগত 2 ঈদেও দেখেছি যে আমাদের সহজ যারা টিকিট বিক্রির সাথে যুক্ত আছে, ভেন্ডর আছে, তাদের নিজস্ব লোকজন কিন্তু যুক্ত ছিল। তো দুঃখজনক, আপনি দেখবেন যে এই ঘটনার পর সহজের যারা প্রতিষ্ঠানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা কিন্তু আসলে ব্যক্তি পর্যায়ে দায় কিন্তু তারা নিতে রাজি হননি। কিন্তু এই কথা বলে পার পাওয়ার সুযোগ নাই। কেননা সহজের সাথে চুক্তি হয়েছে তার প্রতিষ্ঠানের সাথে। প্রতিষ্ঠানের কেউ যদি অনিয়ম করে, দুর্নীতি করে, অবশ্যই আমি মনে করি এখানে চুক্তি বাতিল করার সুযোগ আছে, এবং এটা করে আসলে দৃষ্টান্ত তৈরি করতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি দেখেন যে টিকিট কালোবাজারি বা ব্ল্যাক টিকিটিং এর কথা যেটা আমরা বলি, এটা কিন্তু আমরা গত 2 ঈদেও দেখেছি যে শুধুমাত্র সহজের যারা কর্মকর্তা আছে বা যারা টিকিট বিক্রির সাথে যুক্ত আছে তারা না, কিন্তু আমাদের বাংলাদেশ রেলওয়ে তাদের লোকজনও কিন্তু যুক্ত ছিল। রেলের ভিতরে যে কালো বিড়াল আছে, এই কালো বিড়ালও তো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আমরা তো দেখছি যে এই কালো বিড়াল অনেকটা খেয়ে দিয়ে অনেকটা ব্ল্যাক প্যান্থার হয়ে গেছে। তো আপনি নিজস্ব যে জনবল আছে, সেই জনবলেও আপনার হাত দিতে হবে। আমি যেভাবে দেখি আসলে রেলের বিভিন্ন সময় যে উদ্যোগগুলো হোঁচট খায়, তার একটা বড় কারণ হচ্ছে তাদের আসলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি হয়নি। কিছুক্ষণ আগে আমি আপনাদের প্রতিবেদনটা দেখছিলাম, এবং আমি ভাবছিলাম যে এত বড় একটা সিস্টেম, আপনার নেটওয়ার্কটা ভীষণ বড়, আপনি জানেন প্রায় 73টা স্টেশনে অনলাইন টিকিটিং সিস্টেমটা চালু আছে, এবং এই যে আমাদের অনলাইন সিস্টেম, এর পিছনে সার্ভার আছে, সফটওয়্যার চলছে। তো এই যে সিস্টেমটা বুঝে নেওয়ার সক্ষমতা কি বাংলাদেশ রেলওয়ের আছে? তাদের তো এখন একটা আইটি ডিপার্টমেন্টই তৈরি হয়নি। তো এই সিস্টেমটা কে বুঝে নেবে? এই যে সিস্টেমের যে ভার, এই ভার বহন করার সক্ষমতা আসলে বাংলাদেশ রেলওয়ের নাই। তারা সবসময় কেনাকাটায় ব্যস্ত থাকে, কেননা সেখানে বিনিয়োগ আছে। কিন্তু ম্যানেজমেন্টটা যে স্মার্ট করতে হবে, স্মার্ট হিউম্যান রিসোর্সেস এর দরকার। আছেন কি হাদিউজ্জামান? আপনার সংযোগের জন্য অপেক্ষা করছি। সম্ভবত ব্যান্ডউইথ খুব কম, তাই দেখাচ্ছিল। একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু থেকে যায়। আপনার কথা মাঝখানে হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, মোটামুটি পরিষ্কার আপনার কথা। এবং আপনি যেটা বললেন যে আসলে সহজ.কমকে যেমন মানে বক্তব্যের আওতা নিয়ে আসতে হবে, তাদের কিন্তু আমরা আজকেও আমন্ত্রণ করেছিলাম, কিন্তু তারা কেউই রাজি হয়নি আমাদের এই অনুষ্ঠানে কথা বলার জন্য। থলের বিড়াল সব জায়গাতে আছে, সেটা পরিষ্কার করতে হবে। মানে আমরা চিন্তা করছি, ভাবছি, আপনি যেটা বললেন সবশেষে, যে এই ভারটা বহন করার মতো সক্ষমতা রেলওয়ের আছে কিনা। কেন থাকবে না? এত জনবল নেওয়া হচ্ছে, এত কিছু, তারা তাহলে আন্তরিকতার অভাব আছে নিশ্চয়ই, কি বলেন? আমরা খুব দুঃখিত, হাদিউজ্জামানের সংযোগটা খুব লো ব্যান্ডউইথের কারণে আমরা শেষের দিকে আর পাচ্ছি না কিছু। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছিলেন আমাদেরকে।